আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া কামনা। ইরান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে হামলা দেখা যাচ্ছে বিশ্বযুদ্ধ রূপান্তরে হতে পারে। আজকে 22 তারিখের একটি ভিডিওতে আমি দেখেছি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র কারাগারে হামলা করেছে। কিন্তু যুদ্ধটা হয়েছে যে ইসরায়েলের সাথে, তার মাঝে কিন্তু যুক্তরাষ্ট্রে পারমাণবিক কারাগারে হামলা করেছেন ইরানের। এখন দেখা যায় উনি সমাধান করবে ইসরায়েল ইরানের দুই দলকে সমাধানের পথে আনবে যুদ্ধ থেকে। কিন্তু মাঝখানে গিয়ে যুক্তরাষ্ট্র হামলা করে দিল। তাতে কি বোঝাইতেছে? একটি বিশ্বযুদ্ধ অতি শীঘ্রই আমরা দেখতে যাচ্ছি, এরকমই মনে হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র ওই ইরানে হামলা করা ঠিক হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প সে সবাইকে নিয়ে একটি সমাধানের পথ নিয়ে আসবেন, কিন্তু সে এটা না করে সে 3টা হামলা করেছেন। কিন্তু এটা খুব নিন্দাজনক বিষয়। এখন চীন, রাশিয়া আরো অন্য মুসলিম কান্ট্রি, পাকিস্তান সহ যদি ধরে, তাহলে তো একটি বিশ্বযুদ্ধ রূপান্তরী হয়ে যাবে। আর সৌদি যে সরকার আছে, সৌদি সরকার তো এই বিষয় নিয়ে খালি উপর উপর কথা বলে, কিন্তু আমাদের মুসলিম কান্ট্রির যে রাজধানী সৌদি আরব মক্কা মদিনা, সে মুসলিম মাইরা সব ছাপা করলেও কিন্তু সে এই বিষয় নিয়ে কথা বলতেছে না। কিন্তু আমরা আশা করি এটি একটি সমাধানের পথে চলে আসুক, কারণ আমরা মারামারি হামলা চাই না। কারণ দেশের মানুষ কষ্ট করুক সেটাও আমরা চাই না। অতি শীঘ্রই আপনারা একটি সমাধানের পথ খুঁজে নিয়ে আসবেন আশা করি আমি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে কাজটা করেছেন এই কাজটা অন্যায় করেছেন, এভাবে হামলা করাটা। এখন যদি অন্য রাষ্ট্রগুলো এভাবে আমেরিকার উপরে হামলা করে, তাহলে তো বিশ্বযুদ্ধ রূপান্তরী হয়ে যাবে। ইসরায়েল ফিলিস্তিনের উপরে অন্যায় অত্যাচার করেছেন, এটা কি ট্রাম্পের চোখে দেখেন না? অন্য মুসলিম কান্ট্রিগুলো